আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের 52 বছরের ইতিহাসে এই তাপমাত্রা সর্বোচ্চ কেন হইল? আজকে আমরা এই প্রশ্নের অ্যান্সার খোঁজার চেষ্টা করব। গ্রহ এবং আমাদের মঙ্গলের জন্য এই সমস্যাগুলির সমাধান কতটা জরুরি তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারব। এবং এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেসের 3টা মেইন পয়েন্ট রয়েছে, সেগুলো হলো ক্লাইমেট চেঞ্জ, পলিউশন, ডিফরেস্টেশন। ক্লাইমেট চেঞ্জ হলো এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেসের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা কারণ। ডিসেম্বর 9, 2021 সালের হাউ দি চ্যালেঞ্জ ক্রাইসিস ইজ ইম্প্যাক্ট অন বাংলাদেশ আর্টিকেলের মতো পৃথিবীর খুব কম দেশেই বাংলাদেশের মতো জলবায়ু সংকটের গভীর বৈষম্যের উদাহরণ দেয়। জার্মান ওয়াচের 2021 গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুসারে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক নির্গমনের মাত্র 0.56 উৎপাদন করা সত্ত্বেও জলবায়ু ধ্বংসের জন্য সব থেকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 7ম। তথ্য মতে আরো দেখা যায় 2000 থেকে 2019 সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে 3.72 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয়েছে এবং 185টি চরম আবহাওয়ার ঘটনা প্রত্যক্ষ রয়েছে। ক্লাইমেট চেঞ্জের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়, বন্যা এবং সাইক্লোনের মতো দুর্যোগ দেখা যায়। অনুমান করা হয়েছে যে বাংলাদেশে 2025 সালের মধ্যে প্রতি 7 জনের মধ্যে একজন বাস্তুচ্যুত হবে। বিশেষত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 19.6 ইঞ্চি বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশ ততদিনে তার প্রায় 11% ভূমি হারাতে পারে এবং শুধুমাত্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে 18 মিলিয়ন লোককে স্থানান্তর করতে হতে পারে। এছাড়া ইউনিসেফের ফ্লাডিং এফেক্ট মিলিয়নস ইন বাংলাদেশ, ইন্ডিয়া অ্যান্ড নেপাল আর্টিকেলের মধ্যে 2017 সালে ব্রহ্মপুত্র নদীর সব থেকে সাম্প্রতিক বড় বন্যায় অত্যন্ত 480টি কমিউনিটি হেলথ ক্লিনিক প্লাবিত হয়েছে এবং প্রায় 50,000টি নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আমাদের নিরাপদ পানির চাহিদা পূরণের জন্য অপরিহার্য। এছাড়া অনুমান করা যায় এখন যারা বাংলাদেশ শহরে বস্তিতে বসবাস করছে তাদের মধ্যে 50% পর্যন্ত হতে পারে যারা নদী তীরবর্তী বন্যার ফলে তাদের গ্রামীণ জীবন ছেড়ে শহরে এসে থাকতে বাধ্য হয়েছে। অন্য একটি আর্টিকেলে দেখা যায় 2007 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি ভয়ঙ্কর সাইক্লোনের সৃষ্টি হয়েছে, যার মধ্যে সিডর, বুলবুল, আমফান অন্যতম। এমনকি পলিউশনে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম। এছাড়া ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাড্রেসিং এনভায়রনমেন্টাল পলিউশন ইজ ক্রিটিক্যাল ফর বাংলাদেশ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর্টিকেলের মতে বায়ু দূষণ, অনিরাপদ পানি, স্বাস্থ্যবিধির কারণে 2,72,000 মানুষের অকাল মৃত্যু ঘটে। এই পরিবেশগত সমস্যাগুলি 2019 সালে বাংলাদেশ জিডিপির 17.6% সমতুল্য। 2010 সালে বাংলাদেশে প্রায় 2.22 মিলিয়ন হেক্টর প্রাকৃতিক বন ছিল, যা তার মোট ভূমির প্রায় 16% জুড়ে ছিল। 2023 সালে এসে এটি প্রায় 17,800 হেক্টর বন হারিয়েছে। 2002 থেকে 2023 পর্যন্ত বাংলাদেশের প্রায় প্রাকৃতিক বনের 8.39 হেক্টর হারিয়েছে। সামগ্রিকভাবে এই বছরগুলোতে বাংলাদেশে আর্দ্র প্রাকৃতিক বনের মোট আয়তনের 8.7% কমেছে। এর ফলে 133 মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রকৃতিতে নিঃসৃত হয়েছে। এবং কি 2021 সালের 31 মে থেকে 2024 সালের 27 মে পর্যন্ত বাংলাদেশে মোট 8,199টি VIIRS অ্যালার্ট ফায়ার অনুভব করেছে। তাই সরকার এবং আমাদের সকলের উচিত সচেতন থাকার, না হলে প্রতি বছর রিমালের মতো ভয়ঙ্কর সাইক্লোন বাংলাদেশে আঘাত আনবে। এর ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হবে এবং নিহত হবে।